সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলাটি হাইকোর্টে দ্রুত শুনানির উদ্যোগ নিতে অ্যাটর্নি জেনারেলের কাছে আবেদন করেছেন তার মা নাসিমা আক্তার। সকালে হাইকোর্ট অ্যাটর্নি জেনারেল অফিসে গিয়ে সাক্ষাৎ করে এই আবেদন করেন পরিবারের সদস্যরা। মামলাটি দ্রুত শুনানির আশ্বাস দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। 2020 সালের 31 জুলাই রাতে টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এই ঘটনার পর সমালোচনার ঝড় ওঠে গোটা দেশে। পরে 2022 সালের 31 জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত এই মামলায় 2 জনের মৃত্যুদণ্ড ও 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। রায়ে বরখাস্ত ওসি প্রদীপ ও এসআই লিয়াকতকে মৃত্যুদণ্ড দেয়া হয়। যাবজ্জীবন সাজা পাওয়া আসামিরা হলেন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের বরখাস্ত এসআই নন্দদুলাল রক্ষিত, বরখাস্ত কনস্টেবল সাগর দেব, দেহরক্ষী রুবেল শর্মা, পুলিশের সোর্স শামলাপুরের মারিশ বুনিয়া গ্রামের বাসিন্দা নুরুল আমিন, মোহাম্মদ নিজামুদ্দিন ও আয়াজউদ্দিন। বিচার বিভাগের রায়ের 7 দিনের মাথায় মামলার যাবতীয় নথিসহ ডেথ রেফারেন্স হাইকোর্টে এসে পৌঁছায়। আর বিচারিক আদালতের রায়ের 2 সপ্তাহের মাথায় রায় বাতিল ও খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন প্রদীপ ও লিয়াকত। পরে যাবজ্জীবন দণ্ডাদেশ পাওয়া দণ্ডিতরাও আপিল করেন। এরপর থেকে মামলাটির বিচার কাজ আর এগোয়নি। ছেলে হত্যার বিচার কাজ দ্রুত শেষ করার আবেদন জানাতে বৃহস্পতিবার সকাল 10টার দিকে হাইকোর্টে অ্যাটর্নি জেনারেল অফিসে যান অবসরপ্রাপ্ত মেজর সিনহার মা ও বোন। পরে 10:30টার দিকে পরিবারের সদস্যরা মোহাম্মদ আসাদুজ্জামানের সাথে সাক্ষাৎ করেন। জানান দ্রুত মামলার বিচার কাজ শেষ করার আবেদন। মামলাটি দ্রুত শুনানির আশ্বাসও দেন অ্যাটর্নি। আমার ছেলের মেজর সিনহা ওর যে রায়টা হয়েছে ওটা দ্রুত কার্যকরিতার জন্য আমি এই অ্যাটর্নি জেনারেল সাহেবের সঙ্গে আমরা দেখা করেছি। স্যার আমাদেরকে আসলে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আশ্বস্ত করেছেন এবং উনি কিছু আসলে ডেথ রেফারেন্স কিছু নাম্বার চেয়েছেন আমাদের কাছে, অ্যাপিল নাম্বার। এগুলো যদি আমরা প্রোভাইড করি, স্যার বলেছেন যে যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব এটা উনি চেষ্টা করবেন, যে ওনারা চেষ্টা করবেন যে এটাকে যাতে কার্যকর করা যায় এবং একটা দৃষ্টান্তমূলক ব্যবস্থা যেন দেশের মানুষজন দেখতে পারে, যেটা মানুষ প্রত্যাশা করে আছে। এ সময় অবসরপ্রাপ্ত একজন সেনা কর্মকর্তা বলেন, বিগত সরকারের প্রত্যক্ষ মদদে এই মামলার বিচার কাজ থমকে ছিল। আসলে এতদিন হয়নি, আদালতের বিভিন্ন ঝামেলার কারণেই হয়নি, যেটা পূর্ববর্তী যে সরকার ছিল তাদের সরাসরি হস্তক্ষেপের কারণে হয়নি। এটা হচ্ছে আসলে সত্যি অ্যান্সার, এবং এটা আমি মনে করি যে দেশের মানুষের সেটা জানার প্রয়োজন আছে। নতুন সরকারের আমলে এই মামলার বিচার কাজ দ্রুত শেষ হবে এবং আসামিরা সর্বোচ্চ সাজা পাবে, এমনটাই প্রত্যাশা করেন সিনহার স্বজনরা। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।